আসসালামু আলাইকুম। 2025 সালের 26শে জুন যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এইচএসসি পরীক্ষার দিবা, তোমাদের জন্য আমি আজ আমার আলোচনার বিষয় নিয়ে এসেছি এমসিকিউ, বহু নির্বাচনী প্রশ্ন, যেগুলো পড়লে তোমরা ইনশাআল্লাহ আশা করা যায় 100% কমন পাবা ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজ আমি আলোচনার বিষয় নিয়ে এসেছি তাহারেই পড়ে মনে এই কবিতার। তাহারেই পড়ে মনে কবিতার থেকে যে কয়টি এমসিকিউ আসবে, আমি যেগুলো দেব এর বাইরে থেকে আসবে না ইনশাআল্লাহ, এর ভিতরেই থাকবে। এই জন্য তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, না টেনে। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বর বলছে কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ কুয়াশা। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। 2 নম্বরে একটি উদ্দীপক দেওয়া আছে, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে ঝাঁঝের ঝরা ফুলগুলি। উদ্দীপকের গানের বুলবুলি তাহারই পরে মনে কবিতার কোন প্রসঙ্গের অবতারণা করে? এটা প্রয়াত স্বামী। তাহলে তাহারই পরে মনে কবিতায় কোন প্রসঙ্গের অবতারণা করে? প্রয়াত স্বামী, প্রয়াত স্বামী। উদ্দীপকের ভাববস্তু তাহারই পরে মনে কবিতার যে বিষয়টি স্মরণ করিয়ে দেয়, কোন কোন বিষয়টি স্মরণ করিয়ে দেয়? এটি বহুপদী সমার্থকসূচক প্রশ্ন। এটি ব্যক্তিগত শোক বিহ্বলতা স্মরণ করিয়ে দেয়, মর্ম মাঝে গুমরে ওঠা কান্না, এই দুইটি স্মরণ করিয়ে দেয়। তাহলে সি 2 ও 3 নম্বর উত্তর। এরপরে আসি 4 নম্বরে, গঠন রীতির দিক থেকে তাহারই পরে মনে কোন ধরনের রচনা? তাহারই পরে মনে এটি সংলাপ নির্ভর রচনা। এটি কি ধরনের রচনা? তাহারই পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর রচনা। এরপরে আসি 5 নম্বরে। 5 নম্বর কি বলছে? দেখেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান, চরণটিতে সে কে? সে হচ্ছে বসন্ত ঋতু। তাহলে সে কে? বসন্ত ঋতু। নিচের কোন কবিতাটি নাট্যগুণ সম্পূর্ণ? তাহারই পরে মনে এই কবিতাটি নাট্যগুণ সম্পন্ন। তাহলে যদি আসে নাট্যগুণ সম্পন্ন কবিতা কোনটি? তাহারই পরে মনে, এটি নাট্যগুণ সম্পন্ন কবিতা। ওগো কবি অভিমান করেছো কি তাই? কবির অভিমানের কারণ কি? কবির অভিমানের কারণ হচ্ছে ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে। ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে, এটি কবির অভিমানের কারণ। তাহারই পরে মনে কবিতার কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়? সুললিত ছন্দ। সুললিত ছন্দ তাহারই পরে মনে কবিতাটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়। তাহলে পাঠকের অন্তর ছুঁয়ে যায় তাহারই পরে মনে কবিতাটি সুললিত ছন্দের কারণে। এখানে আবার উদ্দীপক দেওয়া আছে, ভুলিতে পারি না তারে ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। উদ্দীপকের তারে তাহারই পরে মনে কবিতার নিচের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? যে তারে তাহারই পরে মনে কবিতার নিচের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? এটি মাঘের সন্ন্যাসীর সাথে সাদৃশ্যপূর্ণ। কার সাথে? মাঘের সন্ন্যাসী। এই মাঘের সন্ন্যাসীর সাথে সাদৃশ্যপূর্ণ। এরপর আসি 10 নম্বরে। 10 নম্বরে খেয়াল করো, উদ্দীপক ও তাহারই পরে মনে কবিতা উভয় ক্ষেত্রে প্রকাশিত হয়েছে, এটি বহুপদী সমার্থকসূচক প্রশ্ন। এটি স্মৃতিকাতরতা এবং হারানোর বেদনা, এই দুইটি প্রকাশিত হয়েছে তাহারই পরে মনে কবিতার উদ্দীপকের সাথে। তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতা দিয়ে কি বোঝানো হয়েছে? উদাসীনতা বোঝানো হয়েছে। তাহলে তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতা কি দিয়ে বোঝানো হয়েছে? উদাসীনতার দ্বারা বোঝানো হয়েছে। এরপরে আসি একটা উদ্দীপক আবারও পড়বো। আফরোজা তার মামার বাসায় বেড়াতে এসে জানতে পারলো যে ওই দিন মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান। চারদিকে আলোকসজ্জা, সবাই নতুন জামা পরেছে, বাড়িতে অনেক অতিথি এসেছে। আফরোজা চমৎকার গান গাইতে পারে বিধায় আফরোজার মামা তাকে জন্মদিনের একটি গান গাইতে বললো। আফরোজা গান গাওয়া শুরু করে কেঁদে ফেললো, কারণ 3 বছর পূর্বের এই দিনেই তার বাবা মারা যায়। উদ্দীপকের আফরোজার মামা তাহারই পরে মনে কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কবি ভক্ত, এইটির সাথেই আফরোজার মামা তাহারই পরে মনে কবিতার চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ কবি ভক্ত। উদ্দীপকে ও তাহারই পরে মনে কবিতায় যুগপত ভাবে ফুটে উঠেছে। যুগপত ভাবে ফুটে উঠেছে কোনটি কোনটি যুগপত ভাবে
ফুটে উঠেছে। খেয়াল করো, এটি প্রিয়জন হারানোর বেদনা ফুটে উঠেছে এবং স্মৃতিকাতরতা, এই দুইটি ফুটে উঠেছে এই উদ্দীপকের সাথে তাহারই পরে মনে কবিতার। এরপরে 14-15 জন্য আমি আর একটু উদ্দীপক পড়বো। তুমি ছিলে আমার পাশে, এখন তুমি নাই, কোথায় গেলে ওগো সাথী, তোমায় খুঁজে পাই। তুমি ছিলে আমার পাশে প্রেরণার উৎস হয়ে, তোমা বিহনে আমার হৃদয়ে দুঃখ যায় বয়ে। এর পরিপ্রেক্ষিতে 14 এবং 15 নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা খুঁজবো। উদ্দীপকের ভাবার্থের সাথে নিচের কোন চরণের সাদৃশ্য রয়েছে? তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, এইটির সাদৃশ্য রয়েছে। তাহলে সাদৃশ্য রয়েছে কার সাথে? তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। উদ্দীপকে তাহারেই পরে মনে কবিতার যে ভাব প্রকাশ পেয়েছে, এই কবিতায় উদ্দীপকের সাথে কোন কোন ভাবটি প্রকাশ পেয়েছে? স্মৃতিচারণ, বিরহ বেদনা, এই দুইটি এই উদ্দীপকের সাথে তাহারেই পরে মনে কবিতার ভাব প্রকাশ পেয়েছে। তাহারেই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? বসন্তের। যে তাহারেই পরে মনে কবিতায় কবির তীব্র বিমুখতা বসন্তের প্রতি। দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে? এই যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, এটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটি দ্বারা বোঝানো হয়েছে কবির উদাসীনতা। কি বোঝানো হয়েছে? কবির উদাসীনতা বোঝানো হয়েছে। এরপরে আসি একটি উদ্দীপক পড়ি আবার। মুন্না বিশিষ্ট ব্যবসায়ী, হঠাৎ তার শিশুপুত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়। পুত্র শোকে সে ব্যবসা ছেড়ে দিয়েছে, এমনকি ঈদের নামাজ পড়তেও যেতে পারিনি। উদ্দীপকের মুন্না তাহারই পরে মনে কবিতার কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? কবি মনে করিয়ে দেয়। কবিতার কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? কবি এই চরিত্রটাকে মনে করিয়ে দেয়। উদ্দীপকে ও তাহারই পরে মনে কবিতায় যুগপতভাবে ফুটে উঠেছে কোনটি কোনটি ফুটে উঠেছে? এর দ্বারা ফুটে উঠেছে নির্লিপ্ততা এবং প্রিয়জন হারানোর বেদনা। প্রিয়জন হারার বেদনা এবং নির্লিপ্ততা, এই দুটি ফুটে উঠেছে। এরপরে আসি 20 নম্বরে। তাহারই পরে মনে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য হলো কি? কোনটি কোনটি তাহারই পরে মনে কবিতার বৈশিষ্ট্য? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সংলাপ, ধর্মিতা এবং নাটকীয়তা, এই দুইটি বৈশিষ্ট্য লক্ষণীয়। তাহলে তাহারই পরে মনে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য হলো কি? সংলাপ, ধর্মিতা, নাটকীয়তা, এই দুটি। এরপর আসি 21 নম্বর প্রশ্নে। 21 নম্বরে কি বলছে খেয়াল করো। 21 নম্বর এবং 22 নম্বরের জন্য উদ্দীপক আছে। হিমু কুহিলের অন্তরতলে আজিকে পুলক জাগে, রাঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে। অনুচ্ছেদটি তাহারই পরে মনে কবিতার কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? এই যে উদ্দীপকটি পড়লাম, এই উদ্দীপকটি তাহারই পরে মনে কবিতার কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ সেটি বলা হয়েছে। বসন্ত আগমনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে এটি কিসের সাথে সাদৃশ্যপূর্ণ? বসন্ত আগমনের সাথে সাদৃশ্যপূর্ণ। অনুচ্ছেদটিতে মানে আমরা যে উদ্দীপকটি পড়লাম, তাহারই পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে? এই তাহারই পরে মনে এবং উদ্দীপকের সাথে প্রকৃতির পরিপূর্ণতা, এই প্রকৃতির পরিপূর্ণতা এর সাথে কি হয়েছে? সুর ধ্বনিত হয়েছে। এরপরে তাহারই পরে মনে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? নাটকীয়তা। তাহলে তাহারই পরে মনে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? নাটকীয়তা। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন? কবি মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন শীতকে। তাহলে তাহারই পরে মনে কবিতায় কবি মাঘের সন্ন্যাসীকে কোন রূপে কল্পনা করেছেন? শীত রূপে কল্পনা করেছেন। তাহারই পরে মনে কবিতায় কবি কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? মানব মন ও প্রকৃতির যোগ সাদৃশ্য। মানব মন ও প্রকৃতির যোগ সাদৃশ্য, এটি প্রাধান্য পেয়েছে তাহারই পরে মনে কবিতায়। তাহারই পরে মনে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন কারণ কবিতায় কবি শীতকে কেন মাঘের সন্ন্যাসী বলেছেন? সেটির কারণ হচ্ছে শীতের রিক্ততার জন্য এবং কুয়াশার চাদরের জন্য। কারণ আমরা জানি শীতের সময়ে কুয়াশায় ঢেকে যায়। এরপরে তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? প্রকৃতিতে বসন্তের আবির্ভাব ঘটেছে। তাহারই পরে মনে কবিতা অনুসারে বসন্ত ঋতুতে
মানব মনে আনন্দ বিরাজ করে, আমের মুকুল ফুটে, দক্ষিণা বাতাস বইতে থাকে। তাহলে তাহার এই পরে মনে কবিতা অনুসারে বসন্ত ঋতুতে কি কি হয়? মানব মনে আনন্দ বিরাজ করে, আমের মুকুল ফুটে এই সময়, দক্ষিণা বাতাস বইতে থাকে, যে দক্ষিণ দিক থেকে বাতাস বইতে থাকে। এরপর আসি 29 নম্বরে। জানি তোমার হৃদয় শূন্য, মন পুড়ে কার জন্য? উদ্দীপকের কার শব্দটি তাহার এই পরে মনে কবিতার কোন বিষয়কে স্মরণ করে দেয়? এই যে উদ্দীপকটি পড়লাম, যে এই উদ্দীপকই কার সাথে স্মরণ করে দেয়? মাঘের সন্ন্যাসী এর সাথে স্মরণ করিয়ে দেয়। তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? তাহার এই পরে মনে এই কবিতাটি সংলাপ নির্ভর। পুষ্পশূন্য দিগন্তের পথে, এর প্রতীকী তাৎপর্য কোনটি? এই যে পুষ্পশূন্য দিগন্তর পথে, এর প্রতীকী তাৎপর্য কোনটি? কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা, এটি তাৎপর্য পূর্ণ এই তাহারেই পরে মনে কবিতার প্রতীকী তাৎপর্য। তাহারেই পরে মনে কবিতায় নীরব কেন বলতে বোঝায়? এই নীরব কেন, এটা বলতে কি বোঝানো হয়েছে এই তাহারে পরে মনে কবিতায়? কবি উদাসীন হয়ে আছেন কেন? এই জন্য। কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না? এইটি। কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না? তিনটি এখানে নীরব কেন বলতে বোঝানো হয়েছে। এরপর আসি, হিমু কুহেলির অন্তর তলে, আজিকে পুলক জাগে, রাঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে। উদ্দীপকটি নিচের কোনটির ইঙ্গিত করে? বসন্তের আগমন। বসন্তের আগমন এটি ইঙ্গিত করে। উদ্দীপকটিতে তাহারেই পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে? প্রকৃতি ও মানব মনের সম্পর্কের। যে এই যে উদ্দীপকটি পড়লাম, এই উদ্দীপকের সাথে কবিতার কোন সুরধ্বনি হয়েছে? সেটি প্রকৃতি ও মানব মনের সম্পর্কের। তাহারেই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন? কবি বসন্তের সাথে অভিমান করেছেন। যে তাহারেই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কবি বসন্তের সাথে অভিমান করেছেন। কার সাথে অভিমান করেছেন? বসন্তের সাথে অভিমান করেছেন। এরপর আসি 36 নম্বর প্রশ্নের। ফুল কি ফোটেনি শাকে, কবি সুফিয়া কামাল এরকম প্রশ্ন করেছেন কেন? উদাসীনতার জন্য। যে ফুল কি ফোটেনি শাকে, কবি সুফিয়া কামাল এরকম প্রশ্ন করেছেন কেন? উদাসীনতার জন্য এই প্রশ্নটি করেছেন কবি সুফিয়া কামাল। উদ্দীপক পড়ছি আবার 37-38 নম্বর প্রশ্নের উত্তরের জন্য। আজ কবিতা উৎসব, দেশের প্রধান কবি হাসান বশির অনুষ্ঠানের প্রধান অতিথি, চারিদিকে হই হই রব, এর মধ্যে খবর এলো হাসান বশিরের অতি আদরের এক নাতনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আয়োজকগণ অনুষ্ঠান স্থগিত করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হাসান বশির অনুষ্ঠানে এসে উপস্থিত। মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, আমার নাতনি দুর্ঘটনা কবলিত হয় আমি গভীরভাবে শোকাহত, কিন্তু আমি চাই অনুষ্ঠানটি চলুক। উদ্দীপকের আয়োজকগণ তাহারেই পরে মনে কবিতার কার সাথে তুল্য? এটা কবি ভক্ত এর সাথে তুল্য। উদ্দীপকের কবি হাসান বশির এবং তাহারেই পরে মনে কবিতার কবির চিন্তা চেতনায় প্রকাশ পেয়েছে। যে তাহারেই পরে মনে কবিতার এই হাসান বশিরের সাথে কবির চিন্তার যে চেতনা প্রকাশ পেয়েছে সেটি বলা হচ্ছে। মানব মনের রহস্যময়তা আর বৈপরীত্য এই দুটি প্রকাশ পেয়েছে। 39 নম্বর। সাধারণত ঈদের দিন প্রচন্ড আনন্দে মেতে উঠে নীলিমা, সালামি দেওয়া, ঘোরাঘুরি করা এসব নিয়েই দিন কাটে তার। কিন্তু আজ মাকে মনে পড়ায় সেসবের কোনোটিই করতে ইচ্ছে হলো না তার। উদ্দীপকে নীলিমা ও তাহারে পরে মনে কবিতার কবি দুজনেই ব্যক্তিগত দুঃখের কাতর। দুজনেই ব্যক্তিগত দুঃখে কাতর। নীলিমার কষ্টটুকু তাহারেই পরে মনে কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে? শীতের রিক্ততার বেদনায়। শীতের রিক্ততার বেদনায় এটি প্রকাশিত হয়েছে। 41 নাম্বার কি বলছে? তরি তার এসেছে কি, তাহারেই পরে মনে কবিতায় তরি কিসের প্রতীক? তরি বসন্তের প্রতীক। তরি কিসের প্রতীক? তরি বসন্তের প্রতীক। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, এ চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বোঝায়? কাব্য ও গান রচনার সক্রিয় না হওয়া এটি বোঝানো হয়েছে। যে কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া। জীবনের সব ক্ষেত্রে সফল
আকাশ কিন্তু তার সাফল্য তার মাকে আলোড়িত করে না, মায়ের সমস্ত অন্তর জুড়ে অকালে হারিয়ে যাওয়া আবির। উদ্দীপকের আবির তাহার এই পরে মনে কবিতায় কিসের প্রতিনিধিত্ব করে? শীতের প্রতিনিধিত্ব করে। কিসের প্রতিনিধিত্ব করে? শীতের প্রতিনিধিত্ব করে। উদ্দীপক ও তাহার এই পরে মনে কবিতা উভয় ক্ষেত্রে প্রকাশিত, উভয় ক্ষেত্রে প্রিয়জন হারানোর বেদনা এবং ব্যক্তি জীবনের রিক্ততা এই দুটি প্রকাশিত হয়েছে তাহার এই পরে মনে কবিতার সাথে। তাহার এই পরে মনে কবিতায় পুষ্পারতি বলতে বোঝানো হয়েছে, পুষ্পারতি বলতে বোঝানো হয়েছে ফুলের বেদনা এবং ফুলের নিবেদন। তাহলে পুষ্পারিত বলতে বোঝানো হয়েছে তাহার এই পরে মনে কবিতার ফুলের বন্দনা এবং ফুলের নিবেদন এই দুটি। তাহার এই পরে মনে কবিতায় অর্ঘ্য বিরোচন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অর্ঘ্য বিরোচন শব্দটি ঋতুরাজ বসন্ত কারণ, ঋতুরাজ বসন্তকে বরণ, ঋতুরাজ বসন্তকে বরণ কবিতায় অর্ঘ্য বিচরণ শব্দটি অর্থ প্রকাশ পেয়েছে ঋতুরাজ বসন্তকে বরণ। এরপরে আসি আমরা 47 নম্বরে। 47 নম্বর কি বলছে? বাতাবি নেবুর ফুল ফুটেছে কি তাহার এই পরে মনে কবিতার এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে। কি প্রকাশিত হয়েছে? কবির হাহাকার প্রকাশিত হয়েছে। তাহার এই পরে মনে কবিতায় পুষ্প শূন্য দিগান্তের পথে চলে গেছে কে? মাঘের সন্ন্যাসী দিগন্তের পথে চলে গেছে। জাতীয় দলের খেলোয়াড় মুন্না 3 বছরের শিশুপুত্রকে হারিয়ে শোকে মোহমান, না ফেরার দেশে চলে যাওয়া পুত্রের শোক সামলাতে না পেরে সে খেলাধুলা ছেড়ে দিয়েছে। তাই তো সে দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ফুটবল খেলায় অংশ তো নেয়নি, এমনকি খেলা দেখতেও যায়নি। তাহলে উদ্দীপকের মুন্না তাহার এই পরে মনে কবিতার কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? কবি এই চরিত্রটি মনে করিয়ে দেয়। উদ্দীপকে ও তাহার এই পরে মনে কবিতায় যুগপত ভাবে ফুটে উঠেছে কোনটি কোনটি ফুটে উঠেছে এই তাহার এই পরে মনে কবিতায়? নির্লিপ্ততা এবং প্রিয়জন হারানোর বেদনা এটি তাহার এই পরে মনে কবিতায় যুগপৎ ফুটে উঠেছে। এরপরে আসি আমরা 51 নম্বরে। আমি এখন রিক্ত শূন্য মন পড়ে রয়েছে তার জন্য উদ্দীপকে তার শব্দটি তাহার এই পরে মনে কবিতার কোন বিষয়কে স্মরণ করায়? এটা শীতকে স্মরণ করে দেয়। কোনটিকে স্মরণ করে দেয়? শীতকে স্মরণ করিয়ে দেয়। উদ্দীপকের সাথে তাহার এই পরে মনে কবিতার কোন ভাবের মিল পাওয়া যায়? এখানে ভাবের মিল পাওয়া যায়, রিক্ততার হাহাকার এটির মিল পাওয়া যায় এবং উদাসীনতা এই দুটির মিল পাওয়া যায়। তাহার এই পরে মনে কবিতায় তব নব পুষ্প সমাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? এই তব নব পুষ্প সমাজ উক্তিটি কবির উদ্দেশ্যে বলা হয়েছে। তাহার এই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। তাহলে তাহার এই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1935 খ্রিস্টাব্দে। নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? কহিল সে মৃদু মধু স্বরে, এটি প্রকাশ পেয়েছে, অভিমান প্রকাশ পেয়েছে। কহিল সে মৃদু মধু স্বরে। তাহার এই পরে মনে কবিতায় কে গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে? দক্ষিণা সমীর, দক্ষিণা সমীর গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। তাহার এই পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দটি কি বহন করে? কুয়াশার চাদর, কুয়াশার চাদর এটি বহন করে কুহেলি উত্তরী শব্দটি। 58 নম্বর কি বলছে? উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ চাদর, এটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য। উত্তরী শব্দের অর্থ কি? চাদর। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, চরণটিতে স্নিগ্ধ আঁকি বলতে বোঝায় উৎসুক চাহনি, উৎসুক চাহনি। এরপরে 60 নম্বর। নিচের কোন চরণটিতে উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটেছে? তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে এটির। শাহজাহান ও সুফিয়া কামালের আচরণের ভিন্নতা থাকলেও বলা যায় উভয়ই স্মৃতিকাতর ও প্রেমময়। উভয়ে কি আছে? স্মৃতিকাতর ও প্রেমময় এটি।